একদিন বাঙালি বিপ্লবী শিবনাথ বাবুর বাড়ি হঠাৎ উপস্থিত নেতাজি। শিবনাথ বাবু থাকতেন কলকাতার এক বস্তিতে। বয়সে তরুণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই ক্যাপ্টেনকে দেখে শিবনাথ বাবু অবাক হয়েছিলেন। তিনি তার বাড়ির মেঝেতে একটা আসন পেতে দিলেন এবং নেতাজিকে বলে গেলেন যে তিনি স্নান করতে যাচ্ছেন, তাড়াতাড়ি তিনি ফিরবেন। নেতাজি তখন অনেক বইপত্র ঘাঁটছিলেন এবং সেগুলো পড়ছিলেন। হঠাৎ সেই বস্তিতে এক গণ্ডগোল দেখা দিল। নেতাজি শুরুতে অতটা গায়ে লাগাননি, ক্রমেই গালমন্দ বাড়তে থাকায় তিনি জানলার ফাঁক দিয়ে দেখলেন স্বামীর মদের টাকা জোগাড় করতে না পারায় স্ত্রীকে বেধড়ক মারধর করছেন। নেতাজি সেটা দেখে চুপ থাকেননি, বরং তিনি এগিয়ে গেলেন এবং যে ব্যক্তি মারধর করছে তার গালে সপাটে এক চড় মারলেন। বস্তিতে বেশিরভাগই সেই মাতালের সমজাতের হওয়ায় সেই বস্তির বেশ কয়েকজন নেতাজিকে ঘিরে ধরলেন। কিন্তু এমন্তবস্থায় একা থাকা নেতাজির চোখে কোনো ভয় নেই, বরং তার চোখ যেন বাঘের চোখ। মারামারির খবর পেয়ে শিবনাথ বাবু তাড়াতাড়ি ঘটনাস্থলে আসলে তিনি আশ্চর্য হন নেতাজির সিদ্ধান্তে। শিবনাথ বাবু সেই বস্তির একজন রাজনীতিবিদ হওয়ায় তাকে দেখা মাত্র বস্তির ছেলেরা পিছু হটে এবং নেতাজিকে শিবনাথ বাবু বলেন যে সেটা বস্তি, সেখানে প্রতিবাদ করতে গেলেও 7-5 ভেবে করতে হয়। তখন নেতাজি এই কথাটা শুনে রেগে গেছিলেন এবং বলেছিলেন, প্রতিবাদ ভেবে চিন্তে করলে হবে না, বরং প্রতিবাদ করতে হবে ইনস্ট্যান্ট। এবং প্রতিবাদের ফলে আমাদের কি হবে, কি সুযোগ সুবিধা পাব, এসব ভেবে প্রতিবাদ করা মানে বেনিয়ার বুদ্ধি নিয়ে ব্যবসা করা। নেতাজির এই কথাগুলো শিবনাথ বাবুর ধারণা বদলে দিয়েছিল এবং শিবনাথ বাবু আজীবন সেটা মনে রেখেছিলেন। নেতাজির মতাদর্শ বিষয়ে এই ঘটনা ছিল একটা উদাহরণ মাত্র। এরকম ভিডিও আরও পেতে কমেন্ট করুন নেতাজি এবং ফলো করে পাশে থাকুন।